বাজেটে টাকা রাখছি কিন্তু প্রকল্প প্রণয়ন যেটা করা হয়েছে এটা বাস্তবায়ন সময়ানুগ হচ্ছে না। কৃষি বলতে আমি যেটা বুঝি, সরকারের দিক থেকে বেশ কয়েকটি মন্ত্রণালয় মিলে হচ্ছে আমাদের কৃষি খাত। তার মধ্যে প্রথমে যেটা মন্ত্রণালয় আমি হিসেবে আনি সেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়। কারণ অর্থনীতিকরা বলেন, আগের ক্লাসিক্যাল ইকোনমিক্সে এটা বলা হতো যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন। এখন অর্গানাইজেশন পরে আরও নতুন উপসর্গ এসছে, মার্কেটিং, আরও সুফোর্থ অ্যান্ড সো অন। আমরা বেশি লম্বা না গেলে প্রথমটি হচ্ছে ল্যান্ড। ভূমি ছাড়া কৃষি কোথায় করব? শুধু ছাদ কৃষি করলে কি আমাদের পেটে ভাত জুটবে? ছাদে কি ধান হয়, গম হয়, আলু হয়? হয় না। তারপরে যে কথাটা আছে সেটা হচ্ছে আমাদের কৃষি মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তারপরে খাদ্য মন্ত্রণালয় এবং বন ও পরিবেশ বা জলবায়ু পরিবর্তনের বিষয়ক মন্ত্রণালয়। তো এই সব মিলিয়ে আমাদের কৃষিখাত। এখানে আমাদের সবচেয়ে বড় কথা যে বাজেটে কী অ্যালোকেশনস আছে এটা কিন্তু কোনো রকমের নির্ধারক বিষয় নয়, ডিটারমিনেন্ট নয়। কারণ আমরা তো আমাদের প্রজেক্ট শেষ করতে পারি না, বছরের পর বছর টেনে বেড়াই। এবং এনইসির মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টার উপরে অসন্তোষ প্রকাশ করেছেন। বাজেটে টাকা রাখছি কিন্তু প্রকল্প প্রণয়ন যেটা করা হয়েছে সেটা বাস্তবায়ন সময়ানুগ হচ্ছে না। তাহলে এই অ্যালোকেশন হিসেব করে আমরা কি পাই? কোনো দিক নির্দেশনা পাই কি? কৃষি অর্থনীতির আজকে যে বিষয় আমাদের মুখ্য আলোচক এবং প্রথমে প্রবন্ধকার দুজনেই একটু টাচ করেছেন, সেটা হচ্ছে এরকম যে আমাদের টাকা আসলে যায় কোথায়? আমাদের টাকা, কৃষির টাকা চলে যায় কোথায়? সার আমদানিতে, সার উৎপাদনে। আর আমাদের টিউবওয়েলসগুলো, শ্যালো টিউবওয়েল হোক বা ডিপ টিউবওয়েল হোক, ওগুলোকে আমরা যে পরিমাণ জ্বালানি দিয়ে সেগুলোকে সচল রাখি, এটা এখনকার বিশ্বে প্রায় অচিন্তনীয় ব্যাপার। আরও একটা ব্যাপার, এটা সরকারি দায়িত্বে থেকে বলা সমীচীন কিনা জানি না, আমরা যেভাবে সারের মূল্য নির্ধারণ করি, আপনারা কেউ হয়তো জানেন এটা, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক 3টা জার্নালের এক ধরনের অ্যাভারেজের অঙ্ক আছে। ওই যে গড়ের কথা বললাম আগে, সেই অ্যাভারেজ অঙ্ক করে আমরা ধরে নিই যে আমরা এই টাকায় সার কিনতে হবে। কারণ হচ্ছে যে ওই আন্তর্জাতিক ম্যাগাজিনগুলো যারা চালায় তারা হচ্ছে উৎপাদকদের সাথে তাদের একটা গোপন যোগসূত্র থাকে। ফলশ্রুতিতে আমরা সব সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠী একটু বেশি দামে জিনিস কিনি। কেনাকাটার সময়ে যে লোক ধনকুবের সে কিন্তু সস্তায় জিনিস কিনে। কারণ কি? পাইকারি কিনে বলে। এক, দুই হচ্ছে সে তার বার্গেন করার ক্যাপাবিলিটি বেশি। বড় ক্রেতা যদি বলে যে না আমি এবছর কিনবো না, তখন বড় উৎপাদক পৃথিবীর যেখানেই থাকুক, ইউরোপে থাক কিংবা মরক্কোতে থাক কিংবা আরব এলাকায় থাক, এইসব এলাকার বিক্রেতারা তখন এসে বলে যে ভাই তোমার কাউকে বলো না, আমি একটু কম দামে বেচবো। এই নেগোসিয়েশনে আমরা অনেক সময় প্রায় পেরে উঠি না। ফলে আমাদের এই যে হার্ড আর্ন মানি, আমাদের সোর্স কি? আওয়ার পোর ফার্মার্স।